বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মোস্তাফিজুর রহমান আইপিএলের নিলামে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সবচেয়ে দামি আইপিএল ক্রিকেটারের রেকর্ড ধরে রাখা মাশরাফি বিন মর্তুজাকে পিছনে ফেললেন এই বাঁহাতি পেসার। আইপিএলের এবারের নিলামে মুস্তাফিজকে দলে নেওয়ার জন্য তীব্র লড়াই চালায় তিনটি ফ্র্যাঞ্চাইজি। প্রথমে দিল্লি ক্যাপিটালসের আগ্রহ প্রকাশ পাওয়ার পর চেন্নাই সুপার কিংস যোগ দেওয়ায় দর আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000 রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,47,77,000 টাকা খরচ করে মুস্তাফিজকে দলে ফেরায়। এই মূল্যেই ভেঙে গেছে মাশরাফির দীর্ঘদিনের রেকর্ড, যিনি $6,00,000 বিক্রি হয় আইপিএলের সর্বকালের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হিসাবে খ্যাতি পেয়েছিলেন। তখনকার টাকায় যা ছিল প্রায় 4 কোটি টাকার কাছাকাছি। এর আগে সাকিব আল হাসান, লিটন কুমার দাস এবং মুস্তাফিজ সহ অন্য বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলের সুযোগ পেয়েও মাশরাফির রেকর্ড স্পর্শ করতে পারেননি। এবার মুস্তাফিজ এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নিজেই নতুন অধ্যায় শুরু করলেন। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এবার আইপিএলের নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠ মাতাতে চলেছেন মুস্তাফিজ। এর আগে তিনি সানরাইজ হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। মুস্তাফিজের এই সাফল্য বাংলাদেশ ক্রিকেটের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতেও তার জন্য উজ্জ্বল অপেক্ষা করছে। তো শেষ পর্যন্ত কি মুস্তাফিজ পারবেন আইপিএলের মাঠ মাতাতে, সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো বাংলার এই টাইগার পেসার সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।